বিসিএস করে যদি কোনোদিন ম্যাজিস্ট্রেটও হয়ে যায়, এসপিডিসি হয়ে যায়, আপনার হায়াত শেষ হলে আপনি মারা যাওয়ার পর হুজুর ভাড়া করা লাগবে না, আপনার সন্তান জানাজার ইমামতি করবে। হাজার হাজার মানুষ থাকবে, পুলিশ থাকবে, পুলিশের অনুষ্ঠান কোনো হুজুর নাই, নামাজের ইমামতি কে করবে? আপনার সন্তান গর্ব ভরে ইমামের যায় নামাজে দাঁড়িয়ে যাবে, কেরাত পড়বে, কেরাত শুদ্ধ, নামাজ সহি, আল্লাহকেও চিনবে। যার ভিতরে দ্বীন আছে, জিকির আছে, ইলম আছে, কোরআন আছে, ও কোনোদিন আমার রাসূলের বিরুদ্ধে গালি দেবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। আর দিন ছাড়া তাকওয়া অর্জন হয় না, আল্লাহর ভয়। এই যত সেক্টর আছে, একেবারে রাষ্ট্র থেকে শুরু করে প্রশাসন, বিজনেস, সমাজ, অর্থনীতি, সংসার, যত দিকে যাবেন, যতগুলো চেয়ার টেবিল আছে, যতগুলো পদ আছে, ওই পদে যারা বসবেন তাদের যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, এই সমাজ শুদ্ধ হবে না। অনেক অফিসার আছে দেখবেন ঘুষ খায় না, কথা খায় না, নাই কেন খায় না? কথা কয় না, আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকলে, তাকওয়া না থাকলে কোন জায়গায় আপনি শুদ্ধ করতে পারবেন না। এই জন্যে বরং আপনার সন্তানকে দিন শিখাইয়া পুলিশ বানান, এটাই ভালো। সেনাবাহিনীর সদস্য বানান, এটাই ভালো। বিজ্ঞানী বানান, ইঞ্জিনিয়ার বানান, এটাই ভালো। আলেম হিসেবে আল্লাহ যাদের কবুল করবেন তারা তো হচ্ছেই, হবেই। আপনার সন্তানকে আলেম বানানো ফরজ না, মুসলমান বানানো ফরজ। দাওরা পাস করা ফরজ না, ইলম শেখা ফরজ। কতটুকু শিখবেন? হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এর মধ্যে যতটুকু আছে বাস। এইটা ওই কেরাতুল কোরআন মাদ্রাসা বা নুরানি মাদ্রাসায় 3 বছরই হয়ে যায়। দেন এবার স্কুলে দিয়ে দেন, এবার সে পড়তে থাকুক, এবার সে ইঞ্জিনিয়ার হোক, এলাকায় আসবে, মুয়াজ্জিন বলবে চাচা আজকে আজানটা আমি দেব, সবাই দেখবে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আজান দেয় এত সুন্দর, কথা কয় না। এখন মাঝে মাঝে দেখেন না, 2-1 পুলিশ তেলাওয়াত করে, নেড়ে দেখা যায় সেনাবাহিনীর সদস্য তেলাওয়াত করতেছে, সুন্দর তেলাওয়াত। কেমন দোয়াটা আপনারা করেন একটা সত্য করে কোন? এমন দেখলে হ্যাঁ। তো জবানের জিকিরের মধ্যে কি কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো যত আছে, উত্তম জিকির কোনটা? জোরে বলেন। এই যে আয়াত পড়ছি না, এই আয়াত কিন্তু শুধু যারা পীর মুরিদি করে তাদের জন্য, হ্যাঁ, যারা আলেম তাদের জন্য, যারা জাকের তাদের জন্য। তাইলে আওয়ামী লীগের লোকদের জন্য কি এই আয়াত আছে? বিএনপির লোকদের জন্য আছে? আচ্ছা, তাহলে আপনারা কি জিকির করেন? কই আওয়ামী লীগের লোকেরা কি জিকির করে? বিএনপির লোকেরা কি জিকির করে? দোকানদাররা কি জিকির করে? বরং জিকির করলে কয় মেয়া তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি, কথা কয় না। আপনি যখনই জিকির করবেন তখন যদি কেউ বলে তুমি কি অমুক জায়গার মুরিদ নাকি, তখন আপনি বুঝে নিয়েন অমুক জায়গাটা আল্লাহর মকবুল জায়গা। জিকির যারা করে এরা যদি আল্লাহওয়ালা না হয়, আল্লাহওয়ালা হবে কারা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন দলের স্লোগান নয়, কোন পীরের সিম্বল নয়, কোন আলেমের মন গড়া কোন তাসবিহ নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া। এই সূরা তো নামাজের মধ্যে সবাই বারবার পড়েন, কিন্তু এর মর্ম জানেন না, আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাইতে পারি নাই। পড়েন সাথে সাথে কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহ কয়জন? লা
শারীকা লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া ওয়া মুকাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সবাই আমার আল্লাহর কাছে ঠেকা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ায় কেউ নাই, আল্লাহর মতো দেখতে কেউ হবে না। আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহ দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এই যে আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে, এই পুরা পরিচয়টা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে লা, এই যে নাই, এই যে না, এটা আর কোনোদিন হা হবে না। বুঝছেন আগে, এটা কোনোদিন কি হবে না? হা হবে না। আপনাকে একজন বলল চলো, কোথায়? পুরি খামু, চা খামু, কয় না যাবো না। কি কইছে? কথা কয় না, কয় চল না ভাই, অনেকদিন হয়েছে একসঙ্গে বসি না। বলেন না, যাব না। পাশের থেকে একজনে বলে তোমাদের সম্পর্ক এত ভালো, এত করে বলতেছে একটু যাও, বলে আচ্ছা চলো। না আর না আছে, কথা কয় না। কি হয়েছে? এরকম বহু না হা হয়ে যায়। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে নাই নাই নাই, এই নাই কোনদিন আছে হবে না, এই না কোনদিন হা হবে না। লা নাই, আমার কোন রিজিক দাতা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, শান্তি দেওয়ার মালিক নাই, আমার দুনিয়ার কোনো কিছু নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কে আছেন আপনারা? মনে হয় বেশি ক্ষুধার্ত, আল্লাহর নাম নিতে লজ্জা লাগে। বলেন কে আছেন? জোরে বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إنما المؤمنون مؤمن تو ترى كرا আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে। মুমিন স্বাভাবিক যেই অবস্থায় থাকে ওই অবস্থায় থাকতে পারবে না।
আল্লাহর প্রতি মায়া বাড়বে, যে যত বড় মুমিন তার মায়ার পরিমাণ হবে তত বেশি। যেই নদীতে জোয়ার ভাটা হয়, যারা নদী এলাকার মানুষ কিংবা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেখা যায়, জানা যায়, দেখবেন পানির মধ্যে মাঝে মাঝে ঘোল পড়ে, পাক খায়। দেখছেন পাক? বুঝেন? এরম গোল হয়ে ঘোরে, মাঝে মাঝে বিকট শব্দ করে, ঘুরতে ঘুরতে একটা সুরঙ্গের মতো হয়ে যায়, ভয়ঙ্কর একটা দৃশ্য ধারণ করে। ওটা কখন হয় জানেন? যখন স্রোত বাড়ে। স্রোত যত বাড়ে, ওই গোল বা পাক খাওয়ার ভয়ঙ্কর রূপও তত ধারণ বড় হয়। এমন একটা অবস্থা তৈরি হয়, যারা জেলে আছে, মাঝি আছে, ওরা ওই ঘোল চেনে, ওই পাক খাওয়ার নির্মমতাও জানে। সাথে সাথে নৌকা টলার ওখান থেকে দূরে সরায় নেয়, কারণ ওই ঘোল নৌকা খেয়ে ফেলবে, টলার খেয়ে ফেলবে, জাহাজও খেয়ে ফেলবে। নদীতে যত এই দল করার করো, যেই মার্কায় ভোট দিতে মনে চায় দাও। ইসলাম প্রশ্নে কোনো দলমত নাই, রাসূল প্রশ্নে কোনো দলমত নাই। তুমি ফেরকায় ভিন্ন হতে পারো, দলে ভিন্ন হতে পারো, আকীদায় ভিন্ন হতে পারো, রাসূলকে যদি রাসূল মানো, আল্লাহকে যদি আল্লাহ মানো, কোরআনকে যদি কিতাব মানো, পরকালে যদি বিশ্বাসী হও, যখনই কেউ পরকাল নিয়ে মিথ্যা ছড়াবে, কোরআনকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করবে, আল্লাহকে নিয়ে হেয় প্রতিপন্নমূলক কথা বলবে, রাসূলকে অবমাননাকর মন্তব্যে জর্জরিত করবে, তখন এসবের পরিচয় বাদ। আমরা রাসূলের উম্মত, আমাদের সবার পথ মত তখন এক। কিন্তু যারা বলে দলের সিদ্ধান্ত নাই, কিয়ামতের ময়দানে এই সমস্ত কর্মীরা নেতার পিছে পিছে যাবে। দুনিয়ায় যাকে তুমি ফলো করো, তুমি মুখে বলো আমি আল্লাহর রাসূলের বাইরে নাই, দল করি ভিন্ন কথা, কিন্তু কাজে তোমার অন্যটা। মুখে চোরও দাবি করে আমি ভালো মানুষ, মিথ্যুকও মিথ্যা কথা বলে আর বলে এটা সত্য, অথচ ও জানে এটা মিথ্যা বলতেছে, এরপরও কি বলে আমি সত্য বলতেছি, বিশ্বাস কর, বাবার কসম, মায়ের কসম। বলে না? কথা বলে না। এটা মুখে বলা যায়, মুখের কথাই শেষ কথা নয়। মুখে তুমি দাবি করো ঠিক, কাজে দেখি তুমি দলের গোলাম, নেতার গোলাম। তো কিয়ামতের ময়দানে সব কর্মীরা নেতার পেছনে দৌড়াবে। আল্লাহ কোরআনে বলেছেন, দুনিয়াতে তুমি যার পেছনে যাও, এজন্যই তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে লেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তোআত বেরিয়া। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে আসলে ভয় করা লাগে না, আল্লাহ ভয়ের পাত্রই নন। আল্লাহকে শুধু ভালোবাসা যায়। কি করা যায়? বলে না, সবাই বলেন। আল্লাহকে যত বেশি পারেন ভালোবাসেন। ভয় করবেন আল্লাহর গোসাকে, আল্লাহর রাগ, আযাব ও গজবকে। মানুষ
প্রিয় শুভাকাঙ্ক্ষী যে থাকে, সবচেয়ে শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ, আমি যার অন্তরে আছি, আমাকে সব থেকে ভালোবাসে, তাকে ভয় করে? বলে না। আল্লাহর ভালোবাসার সব থেকে উপযুক্ত আল্লাহর বান্দা, এবং আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদেরকেই ভালোবাসি। তাহলে আল্লাহকে ভয় করা যায়? আমরা আল্লাহর আযাব ও গজব, আল্লাহর গোসাকে ভয় পাবো, নাফরমানিকে ভয় পাবো। এরপরে বলেছেন কুনু মা'আস সাদিকিন মা'আস সালিহিন মা'আস সিদ্দিকিন, নেককার যারা, দিনদার যারা, তাদের সংস্পর্শ গ্রহণ করো। কেন? দুনিয়ায় ভালো মানুষের পেছনে দৌড়াইলে পরকালে তার পেছনে তুমি যাবা। তোমার নেতার পিছে তুমি যাবা কিয়ামতের ময়দানে। তোমার নেতা যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে। তোমার নেতা যদি জাহান্নামে যায়, তুমি কোথায়? কথা বলে না। এবার তুমি বিচার করো, তোমার নেতা কয় নাম্বার জান্নাতে যাবে? কারণ তোমার নেতার চান্দাবাজির যে অবৈধ টাকা পয়সা, এটার লেনদেন তুমি নিজেই করো। নেতার ফান্ডে চান্দার টাকা তুমি চান্দা উঠাইয়া পাঠাও। এখন তুমি হিসাব করে নাও, তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হিসাব করা একদম সোজা। তুমি জান্নাতের লাইনে আছো না জাহান্নামের লাইনে আছো, তুমি নিজেই বুঝতে পারবা। তো মোমেন সবাই এক স্তরের মোমেন না। হায়, আল্লাহ বলেন মোমেন তো তারা কারা, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? জোরে বলেন। জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ যখন আল্লাহর স্মরণ হবে, যে কোনো মাধ্যমে হোক, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের কলবে কম্পন সৃষ্টি হবে, অর্থাৎ আল্লাহর মায়া তৈরি হবে। স্বাভাবিক যে অবস্থায় থাকে মুমিন, ওই অবস্থাটায় থাকতে পারবে না যখন আল্লাহর জিকির হবে তখন। যেমন আপনি বসে আছেন, কাজ করতেছেন, লিখতেছেন, বা কোনো একটা ধ্যানে আছেন, এটা আপনার স্বাভাবিক অবস্থা। এরা সবাই বসে আছে, আপনারা বসে আছেন, এটা আপনাদের প্রত্যেকের স্বাভাবিক অবস্থা। আমি বসে আছি, কথা বলছি, এটা আমার স্বাভাবিক অবস্থা। হঠাৎ করে এখানে একজন মানুষ একটা চিৎকার দিয়ে মারা গেল। পাশের লোকটা স্বাভাবিক অবস্থায় থাকবে? আমি স্বাভাবিক অবস্থায় থাকবো? একজন মানুষ এখানে স্বাভাবিক থাকতে পারবে? আপনি শুনলেন আপনার মা মারা গেছে, স্বাভাবিক থাকবেন? বলে না। ঠিক তদ্রূপ ভাবে যখন মানুষ মুমিন আল্লাহর জিকির শুনবে, দেখবে বা করবে, তখন সে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না। আল্লাহর প্রতি তার মায়া এমন ভাবে বাড়বে, সে জিকিরের দিকেই দৌড় দিবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান এটাও জিকির। আযান কি বলে না? দোকানদার দোকানদারি করতেছে, আপনাদের বাজারে অনেক দোকান আছে না? সব দোকানদার আযান হলে নামাজে যায়? এক দুইজন দোকানদার এমন পাবেন, দোকানের সামনে কাস্টমারের ভিড়, 1-1.5 লাখ 2 লাখ টাকার বেচা কিনা করার সুযোগ আছে। এমন সময় মসজিদ থেকে আযানের আওয়াজ চলে এলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দোকানদার বলে, ভাই আর বেচা কিনা চলবে না, জিকির শুনছে, স্বাভাবিক অবস্থায় নাই। দোকানদারের দোকানদারি করাটা স্বাভাবিক অবস্থা, কিন্তু যখনই আযান নামক জিকির শুনছে আর স্বাভাবিক নাই।
টান লেগে গেছে, মায়া বেড়ে গেছে। 1.5-2 বছরের সন্তান খেলাধুলা করে, মা সাংসারিক কাজে ব্যস্ত। মাঝে মাঝে উকি দিয়া দেখে সন্তান কি করে, ঠিক আছে কিনা। কিন্তু সন্তান যদি কেঁদে ফেলে, মা আর স্বাভাবিক থাকেন না, দৌড় দিয়ে সন্তানকে কোলে নেন। ওদিকে তরকারি পুড়ে যাচ্ছে, ভাত উতলাইয়া পাতিলার বাইরে পড়ে যাচ্ছে, ট্যাপ ছাড়া পানি পড়তেছে, হুঁশ নাই। কারণ সন্তান যখন কান্না শুরু করছে, মায়ের অন্তরে একটা টান লাগছে, মায়া বেড়ে গেছে। যখনই মসজিদে আযান নামক জিকির শুরু হয়, যে মুমিন, যেই দোকানদার মুমিন বলে, হে কাস্টমার, অন্য দোকানে যাও, না হয় নামাজের পরে আসো। কাস্টমার বলে, আমার বিয়ার বাজার, অনেক টাকার বাজার। দোকানদার বলে, দরকার নাই রে ভাই তোমার টাকা, বিরক্ত করো না, নামাজে যাওয়া লাগবে, তাকবীরুলের সঙ্গে নামাজ আদায় করা লাগবে। জিকির হক মুদগদাই রূহেরো, মরহমা মুদি দিলে মজরূহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह।